بحرمة القرآن. اللهم اجعل القرآن حجة لنا، اللهم اجعل القرآن حجة لنا ولا تجعله حجة علينا يا رب العالمين. رب العالمين তোমার দাওয়াতি মেহমান যাদেরকে যাদের সিনায় তোমার কোরআনে পাককে হেফাজত করার জন্য তুমি যে ওয়াদা করেছো কোরআন হেফাজত করবে, সেই ওয়াদা পূরণ করার জন্য রূহের জগতে যাদের রূহকে তুমি কোরআন হেফাজতের জন্য নির্বাচন করেছো রে মাওলা, সেই তোমার প্রিয় মেহমানদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে হাত পেতেছি। উলামায়ে কেরামের জামাতকে নিয়ে, হাজী সাহেবদের জামাতকে নিয়ে, আল্লাহ মুরব্বিয়ানে কেরামদের জামাতকে নিয়ে তোমার শাহী দরবারে হাত পেতেছি। সারাদিন তারা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছে মাওলা। আয় আল্লাহ, সারাদিনের তেলাওয়াতকে তুমি তোমার শান মোতাবেক কবুল করে নাও। আয় আল্লাহ, এই মুহূর্তে তোমার হাবিবের রওজায়ে পাকে পৌঁছায় দাও। হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে চলে গেছে, আমাদের তোহফা সবাইকে নসিব করে দাও। আমরা যারা হাত পেতেছি মাওলা, আমাদের অনেকের আব্বা আম্মা, দাদা দাদি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মহব্বতের জন, আদরের জন দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের হাদিয়া সবাইকে নসিব করে দাও। হাদিয়ার বদৌলতে সবাইকে মাফ করে দাও। সকলের কবরকে জান্নাতের বাগান টুকরা বানিয়ে দাও। কবরে জান্নাতি বিছানা, জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও। বিশেষ করে এই প্রতিষ্ঠানের মুতাওয়াল্লি, প্রতিষ্ঠাতা, পরিচালক হাজী সাহেবের মরহুম আব্বাজান, আম্মাজান সহ দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা এই দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, আমাদের হাদিয়া সবাইকে নসিব করে দাও। হাদিয়ার বদৌলতে সবাইকে মাফ করে দাও। সকলের কবরকে জান্নাতের বাগান টুকরা বানিয়ে দাও। কবরে জান্নাতি বিছানা, জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও। আল্লাহ, হাজী সাহেব ঘরকে সাজাইবার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নাম করেছেন মসজিদকে, আর জামিয়া মাদানিয়া নাম করেছেন কোরআনের বাগানকে। 24 ঘন্টা তোমার ঘর কোরআনের বাগানকে সাজাইবার জন্য কিভাবে সাজাইলে তুমি খুশি হবে, কোন জায়গায় কোনটা লাগাইলে তুমি খুশি হবে, সারাক্ষণ এই জন্য উনি অকাতরে সব কিছু উৎসর্গ করছেন। আয় আল্লাহ, ওনার এই কুরবানিকে তুমি কবুল করে নাও। তোমার কাছে ভিক্ষা চাই, ওনার কুরবানিকে কবুল করে নাও। ওনার কুরবানিকে কবুল করে নাও। ওনার সহযোগিতাগুলোকে কবুল করে নাও। মসজিদ মাদ্রাসাকে কবুল করে নাও। উদ্দেশ্য একমাত্র তোমাকে সন্তুষ্ট, আর কোনো উদ্দেশ্য না। মাওলা গো, তুমি ওনার প্রতি এবং আমাদের সকলের প্রতি তুমি রাজি ও সন্তুষ্ট হয়ে যাও। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নাও। আয় আল্লাহ, প্রতিষ্ঠানকে কবুল করে নাও। ছাত্রদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, ছাত্রদেরকে কবুল করে নাও। আসেদায়ে কেরামদেরকে কবুল করে নাও। ছাত্রদের অভিভাবকদেরকে কবুল করে নাও। এদেরকে মাহমুদ হাফেজ কোরআন হক্কানি বানাইও। মাহমুদ হাফেজ কোরআন হক্কানি আলেম বানাইও। দিনের দায়ী বানাইও। দিনের সত্যিকার সৈনিক মুজাহিদ হিসাবে কবুল করিয়া নিও। দিনের মশাল নিয়ে সারা দুনিয়াতে যেন সফর করতে পারেন, এমন হিসাবে তাদেরকে কবুল করে নিও। তাদের আব্বা আম্মাকে হাসরের ময়দানে নূরের তাজ পরিধান করে দিও। ওরা যেন হাত ধরে সবাইকে নিয়ে জান্নাতে যাইতে পারে, সেই যোগ্য হিসাবে তাদেরকে করার তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ, আমাদের দেশকে হেফাজত করো। দেশের মধ্যে ইসলামকে চটকায় দাও।
আমাদের দেশের সংসদীয় কোরআনে পাকের নিজাম চালু করে দাও, সারা বিশ্বে ইসলামকে চমকায় দাও, সারা বিশ্বের মুসলমানদেরকে এখন একবার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে রক্ষা করো। আয় আল্লাহ, তুমি রক্ষা করো। আয় আল্লাহ, তুমি রক্ষা করো। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে ফিরাইয়া দাও। আয় আল্লাহ, জালেমদেরকে আয় আল্লাহ তোমার বিরোধী হেদায়েত থেকে হেদায়েত দিয়ে দাও। নসিহত তাদেরকে মিলিয়ামিন করে দাও, টুকরা টুকরা করে দাও, পালা পালা করে দাও। ইসলাম ও মুসলমানের বিজয় দিয়ে দাও। गुनाहों की कश्ती डुबा दे खुदाया, गुनाहों की कश्ती डुबा दे खुदाया।